সম্ভাবনাময় একটা ডিসিপ্লিন হকি, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অনূর্ধ্ব ২১ দল। প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওরা। বাংলাদেশ হকির ইতিহাসে বড় পাওয়া, অথচ এই খেলাটা অবহেলার শিকার বছরের পর বছর। এক বছর লিগ মাঠে গড়ালে খবর থাকে না পরের ৩ বছর। এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। ক্ষোভ আর দুঃখে খেলা ছেড়ে অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে, অনেকেই স্টিক বুট তুলে রেখে বেছে নিয়েছেন চাকুরি কিংবা ব্যবসা। কিন্তু জুনিয়র দলের বিশ্বকাপে ওঠা নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে বাংলাদেশের হকিকে। সাথে যুক্ত হয়েছে নতুন কমিটির সংযুক্তি। হকির সাথে সংশ্লিষ্টদের প্রত্যাশা মিলবে ২-২-৪, গতি পাবে খেলাটা। অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকও শোনালেন আশার বাণী। আমরা আশা করতেছি হয়তো এই মাসে খেলা চলাকালীনের মধ্যেই আমরা ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো, ওনাদের সাথে আলাপ করব, ওনাদের জন্য কোনটা সুবিধা, কোন সময়টা সুবিধা, টুর্নামেন্ট আমরা যেন শুরু করতে পারি লিগ। এর সাথে সেকেন্ড ডিভিশনের সাথেও বসবো, প্রিমিয়ার লিগের সাথেও বসবো। তো যেহেতু খেলার নিয়ম হলো ফার্স্ট ডিভিশন লিগ আগে হয়, আমরা এই জন্য ফার্স্ট ডিভিশন লিগ ক্লাবদের সাথে আগে বসতেছি। আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো। ৬ মাসেরও বেশি সময় পর মাঠে ফিরছে হকি। বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া হকি। প্রস্তুত করা হয়েছে টার্ফ, টিমগুলো সকাল বিকেল অনুশীলনে ব্যস্ত। দর্শক মাঠে ফেরাতে ডে নাইট ম্যাচ করার পরিকল্পনা ফেডারেশনের, কিন্তু ফ্লাড লাইট পড়ে আছে অকেজো হয়ে। ২৩ ডিসেম্বর খেলা মাঠে ফেরানোর আগে স্টেডিয়ামে আলো ফিরবে কিনা তা নিয়ে আছে সংশয়। সংশয় আছে লিগ নিয়েও। প্রতি বছর লিগ শুরু করতে গেলেই ক্লাবগুলোর যেন আবদারের সীমা থাকে না। লিগ শুরু করতে হিমশিম খেতে হয় ফেডারেশনকে। তার উপর গত লিগের ফল নিয়ে অসন্তোষ মোহামেডান। অভিযোগও জানিয়ে রেখেছে তারা। অনেকেরই শঙ্কা এবারও লিগ মাঠে ফেরানোটা কঠিন হবে ফেডারেশনের। আমাদের যদি ২-৩-৪টা ক্লাবের জন্য পুরো একটা লিগ বন্ধ হয়ে যায়, এটা ঠিক না। আমাদের যেই সব সমস্যাগুলি হয়েছে, আমরা কিন্তু একটা বেসিক জিনিস বলে দিই, অতীতে কি ঘটছে, কি সমস্যা হয়েছে, বা কে কাকে কি বলছে, কার কি ইগো ছিল, এটা নিয়ে আমরা কিন্তু টানাটানি করব না। বিজয় দিবস হকি দিয়ে দৃশ্যমান হতে যাচ্ছে নতুন কমিটির কার্যক্রম। কিন্তু মাঠে হকি ফেরানোর পর শৃঙ্খলা ধরে রাখাই যেন সবচেয়ে কঠিন কাজ। ফেডারেশনের শক্ত অবস্থানের অভাবেই যেন বছরের পর বছর ধুঁকছে হকি। বর্তমান কমিটি কতটা শক্ত অবস্থানে থেকে মাঠে খেলা চালাতে পারে, সেটাই এখন দেখার বিষয়। মবিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.